বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা, স্বাধীন এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সম্মানিত ভাইরা, আপনারা ইতিপূর্বে অবশ্য আমার ভিডিও থেকে জেনেছেন এবং বুঝেছেন যে আমি সিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে চ্যানেলে সকল স্প্রে কীটনাশক সম্পর্কে জানাবো। আমি ইতিপূর্বে বলেছি বন্ধুরা আমার, আমি এ পর্যন্ত 4টি স্প্রে দিয়েছি। 4টি স্প্রে প্রথম 2টা স্প্রের কথা ইতিপূর্বে ভিডিওতে বলা আছে। 3 নম্বর স্প্রে দিয়েছিলাম আমি ম্যাঙ্গো জেপ আর ফলিকর, আর একটি পাতার বিষ লোমেকটিল। তারপরে আমি আরও একটি স্প্রে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে আমি রেডিমেড গোল্ড আর অ্যামেস্টাটপ সাথে একটি পাতার বিষ আমি লোমেকটিল ব্যবহার করি, এবং তার সাথে একটি তরল বিষ রিভা অথবা যে কোনো একটি তরল বিষ আপনারা পোকার দিতে পারেন। যাই হোক, এই 4টি স্প্রে দিছি। আমি ইতিপূর্বেই বলেছিলাম যে পর্যায়ক্রমে সকল স্প্রে কী কী দিচ্ছে আপনাদেরকে জানানো হবে বন্ধুরা আমার। তারপরে আমি আরেকটি স্প্রের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা হলে ফলিকর 7-8 মিলি প্লাস অ্যান্ডোফিল। এটা আমি স্প্রে দেব আগামীকালকে। যাই হোক বন্ধুরা আমার গাছ দেখতে পারতেছেন, অলরেডি আমি জাংলা দিয়ে দিচ্ছি। গাছের বয়স আজ 32-33 দিন। সুন্দর পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে সবসময় আপডেট জানানো হবে। যাই হোক, আপনারা সার অবশ্যই 7 দিন 8 দিন বয়স থেকে প্রথম চান্সে আপনারা বাংলা ড্যাব বিঘে প্রতি 4-5 কেজি হারে দেবেন। তারপরে আবার 10 দিন পরে আপনার ম্যাগনেসিয়াম, আপনার টিএসপি, পটাশ, ইউরিয়া এবং জিপ সার সহ সকল থিওফিট এইসব সার আপনারা অবশ্যই প্রত্যেক বিঘে প্রতি 10 কেজি হারে আপনার দেবেন। টিএসপি, ইউরিয়া, পটাশ এবং ম্যাগনেসিয়াম দেবেন 2 কেজি, আর থিওফিট দেবেন 2 কেজি। এই হারে দেবেন, ইনশাল্লাহ দোয়া জাংলায় উঠতে আপনার দেরি হবে, লেট হবে না। সুন্দরভাবে দেখবেন যে আপনার গাছের পরিবেশ পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে। পরবর্তীতে আপনাদেরকে সবাইকে জানানো হবে আমার গাছের কী পরিবেশ পরিস্থিতি। সবাইকে এই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।